ঈদের সূচনাটা কোথায় থেকে এসেছে? আবু দাউদ শরীফের হাদিস 1136 নম্বর হাদিস। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وآله وسلم المدينة ولهم يومان يلعبون فيهما فقال ما هذان اليومان قال كنا نلعب فيهما في الجاهلية فقال رسول الله صلى الله عليه وآله وسلم إن الله قد أبدلكم بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر أو كما قال النبي عليه الصلاة والسلام। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় তিনি হিজরত করলেন, মদিনায় যাওয়ার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন ওই মদিনার মধ্যে তারা দুইটা দিন তারা আনন্দ করে। একটার নাম হলো নওরেজ এবং মেহেরিজান। এই দুই দিন তারা আনন্দ করে। আল্লাহর নবী সাহাবীদেরকে প্রশ্ন করলেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা এই দুইটা দিন কিসের আনন্দ করো? তখন তারা বলে, নবী আমার, এই দুইটা দিন আমরা জাহিলিয়াতের যুগ থেকে আমরা এই দুইটা দিন আমরা আনন্দ করি। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহ ক্বাদ আবদালা লাকুম বিহিমা খায়রান মিনহুমা। এই যে তোমাদের দুইটা দিন তোমরা আনন্দ করো, তার থেকে উত্তম আমি নবী তোমাদেরকে দুইটা দিন দিতেছি। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো ইয়াউমুল আযহা, আরেকটা হলো ইয়াউমুল ফিতরি। একটা হলো ঈদ হলো আপনার ঈদুল আযহা, আরেকটা হলো ঈদুল ফিতর। এই দুইটা ঈদ আমাদের জন্য দিয়েছেন তিনি কে? এটা হলো আমাদের আনন্দের দিন। কিসের দিন? আনন্দের দিন। দুই নাম্বার আমরা জেনে নেব ঈদ অর্থ কি। ঈদ অর্থ হলো আনন্দ বা খুশি। কি? আনন্দ বা খুশি। তিন নাম্বার হলো ঈদের দিন সাজসজ্জা করা। এই যে আমরা সুন্দর করে অনেকেই সেজেছি, মাজমাউল জাওয়াহিদের মধ্যে এসেছে 3208 নাম্বার হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ঈদের দিন লাল ডোরা কাটা চাদর পরিধান করতেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। ঈদের নামাজে আযান এবং ইকামত নাই। এমন একটা নামাজ যে নামাজে কি নাই? আযান নাই, ইকামত নাই। মুসলিম শরীফের হাদিস 887 নম্বর হাদিসের মধ্যে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনেকবার ঈদের নামাজ আদায় করেছি আযান এবং ইকামত ছাড়া। জোরে বলি সুবহানাল্লাহ। আযান এবং ইকামত ছাড়া এই নামাজটা আমরা আদায় করেছি। এখন আসেন আমরা জেনে নেব এই ঈদের আনন্দটা কাদের জন্য। জানার দরকার আছে না নাই? এটা কি সকলের জন্য? নট। সকলের জন্য কিন্তু এই আনন্দ না। যারা রোজা রেখেছে, একটা মাস কষ্ট করেছে, তারাই তো বেতন নিবে, ঠিক কিনা? কথা বলে না, ঠিক না? যারা চাকরি করে নাই, বেতন কিভাবে দিবে? আনন্দটা হবে ওই সমস্ত লোকদের জন্য যারা একটা মাস কষ্ট করে রোজা রেখেছে। দিল্লে বলি সুবহানাল্লাহ। আরেকটু আসতে বলেন সুবহানাল্লাহ। আর যারা রোজা রাখে নাই তাদের জন্য হলো ওয়াইদ, এটা হলো লজ্জা, এদের জন্য অপদস্থ। এই আনন্দটা কাদের জন্য?
এই ঈদের আনন্দটা ওই সমস্ত আল্লাহর গোলামদের জন্য যারা 30টা দিন এত কষ্ট করে বান্দাটা রোজা রেখেছে, বান্দার সামনে খানা উপস্থিত, বান্দার সামনে সব কিছু আছে, কিন্তু বান্দা খায় না। বান্দা কেন খায় না? বান্দা আল্লাহকে ভয় করে। বান্দা জানে দুনিয়ার কেউ যদিও আমি যদি লুকায়া গই, আমি যদি খেয়ে ফেলি কেউ দেখবে না, কিন্তু আল্লাহ দেখবে। বান্দা তাকওয়ার এই মূল যে শিক্ষাটা বান্দা রমজান মাসে রোজা রেখে বান্দা আদায় করেছে, বান্দার মধ্যে যে তাকওয়া আছে পরিপূর্ণ বহির্প্রকাশ এই রমজানের রোজার মাধ্যমে প্রকাশ পেয়েছে। বান্দা চাইলে খাইতে পারে কিন্তু খায় না। কার ভয়ে খায় না? আরেকটু আসতে বলেন, কার ভয়ে? قال النبي صلى الله عليه وآله وسلم للصائم فرحتان وفرحة عند فطره وفرحة عند لقاء ربه। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, রোজাদারের জন্য 2টা আনন্দ। একটা আনন্দ হলো রোজাদার যখন ইফতার করে তখন একটা আনন্দ। আরেক বর্ণনা এসেছে রোজাদার যখন রমজানের রোজাগুলা শেষ করে বান্দা যখন ঈদগাহের মধ্যে এসে ঈদগাহের মধ্যে যখন রওনা দিয়া দেয় তখন আরেকটা আনন্দ। জোরে বলি সুবহানাল্লাহ। বান্দা যখন ঈদগাহের দিকে রওনা তখন একটা আনন্দ, মনের মধ্যে কেমন যেন বান্দার ভালো লাগে। লাগে কি লাগে না? কথা বলেন, লাগে কিনা? এই যে আমরা এখন এসেছি অনেকটা আনন্দ লাগে কিনা? এটা হলো যারা রোজা রেখেছে তাদের আনন্দ লাগতেছে, কিন্তু যারা রোজা রাখে নাই তাদের কিন্তু এই আনন্দটা ফিল করতে পারবে। কথা বলেন, ফিল করতে পারবে? পারবে না। ওয়াই তাদের জন্য লাঞ্ছন। ওয়াফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আসল হাসি তো তারাই হাসবে যারা রোজা রেখেছে। তাদের জন্য আরো একটা আনন্দ আছে, যে আনন্দটা হলো যেদিন তারা আল্লাহর সামনে যাবে এবং স্বয়ং আল্লাহকে তারা দেখবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহকে কি আমরা দেখতে মনে চাই? কথা বলেন, চাই কিনা? তাহলে যারা রোজা রেখেছে তাদের জন্য আরেকটা পুরস্কার হলো তারা আল্লাহর সাথে দেখবে। আল্লাহকে যখন বান্দা দেখবে এটা হলো তাদের জন্য আরো একটা খুশি। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আসেন, এই যে আমরা রোজা রাখলাম, এখন যে ঈদের জন্য এসেছি, এটা হলো হাসপাতাল থেকে আমাদেরকে রিলিজ করে দেওয়া হলো। সুবহানাল্লাহ বলেন। হাসপাতালে যখন রোগী ভর্তি হয় ডাক্তার তাকে আপনার অনেক সময় আপনার কি করা হয়, অপারেশন করা হয়, হয় কিনা? রোগী জানে আমার কষ্ট হবে, তারপরও মেনে নেয়। তার কারণ সে জানে আমি যদি সুস্থ হয়ে যাই আমি সুখ গ্রহণ করব। এই রমজান মাস বান্দার কষ্ট হবে, তারপর আল্লাহ তাআলা কেন রমজানে রোজা দিয়েছেন? আল্লাহ তাআলা কেমন যেন বান্দাকে বুঝাইতে চায়, বান্দা এই দুনিয়ার সাময়িক তুমি কষ্ট করো, কিন্তু আখিরাতে এই কষ্ট যদি তুমি স্বীকার করতে পারো, আখিরাতে তোমার জন্য চিরস্থায়ী সুখের ব্যবস্থা আমি আল্লাহ রেখেছি। হাসপাতাল থেকে যখন রিলিজ করে দেওয়া হয় তখন আবার কিছু প্রেসক্রিপশন করে দেওয়া হয়, সেখানে কিছু ঔষধ দিয়ে দেওয়া হয়, হয় কিনা? এই যে হাসপাতাল থেকে যখন রিলিজ হয় তখন একটা আনন্দ অনুভব হয় কিনা? রমজানে 30টা রোজা রেখেছেন, এখন আপনি হাসপাতাল থেকে আপনি রিলিজ হতেছেন, আপনার মধ্যে একটা আনন্দ আছে না নাই? আনন্দ আছে, কিন্তু যারা রোজা রাখে নাই তারাই আনন্দ পাবে না। ঈদের দিনের ফজিলত
বাইহাকি শরীফের মধ্যে এসেছে হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ঈদুল ফিতরের দিন যখন আসে তখন ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করেন। আরেকটু আস্তে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাআলা গর্ব করেন, গর্ব করেন। আল্লাহ তাআলা কেমন যেন বুঝাইতে চায়, হে ফেরেশতারা, তোমরাই তো মানা করেছিলে, নিষেধ করেছিলে এই বান্দাদেরকে বানানোর জন্য না, কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের দিন শুধু না, আল্লাহ তাআলা এই দিন গর্ব করে ফেরেশতাদেরকে বলে, হে ফেরেশতারা, তোমরা বলো, কোন মজুর, কোন শ্রমিক যদি তার শ্রম যদি সুন্দরভাবে দেয় তাহলে তাকে কি করা উচিত? তখন ফেরেশতারা বলে, ও দয়ার মালিক, তাদেরকে তাদের মজুরি গুলা দিয়ে দেওয়া উচিত। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা নিজে নিজের জাতের কসম খেয়ে বলেন, আল্লাহ তাআলা বলেন ফেরেশতাদেরকে উপস্থিত, আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, তোমরা শুনো, আমার বান্দা কোন মানুষকে দেখানোর জন্য রোজা রাখে নাই, আমার বান্দা আমাকে রাজি খুশি করার জন্য রোজা রেখেছি। তোমরা শুনো, আমি আল্লাহ তাআলা এই সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। শুধু তাই না, তারা যে রোজা রেখেছে এবং তারা যে দোয়া করেছে সবগুলাকে আমি আল্লাহ তাআলা কবুল করে নিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। এই বান্দা বান্দি যখন বাড়ির দিকে রওনা দিবে, তারা এমন হয়ে যাবে, তারা একদম নিষ্পাপ ক্ষমাপ্রাপ্ত বান্দা। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে ঈদের নামাজ আমরা যে এসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে গর্ব করে ফেরেশতাদের কাছে বলে যে তাদের মজুরি গুলা দেওয়া হবে, শুধু তাই না, তাদেরকে আপনার ক্ষমা করে দেওয়া হবে, তারা ক্ষমাপ্রাপ্ত বান্দা হয়ে তারপর বাড়ির দিকে রওনা হবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই রমজানে রোজা রাখবে, এমনকি ঈদের নামাজে আসবে, তারা ক্ষমাপ্রাপ্ত হয়েই তারপরে বাড়িতে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাদের কোনো গুনাহ থাকবে না। এখন আসেন, যারা ঈদের নামাজ পড়ে রমজানের রোজা রেখেছে তারা হলো সফল। তারা কি সফল? আল্লাহ তাআলা বলেন সূরাতুল আলাপ 14 এবং 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহ তাআলা বলেন, যারা আপনার তাসকিয়া করেছে, আত্মশুদ্ধি করেছে নিজের নফসের সাথে। এই যে আমরা একটা মাস রোজা রেখেছি, এটা আত্মশুদ্ধি করেছি, নিজের নফসকে দমন করে রেখেছি। কারণ এই রমজানের রোজার দ্বারা আপনার রূহের চিকিৎসা হয়। দেহের জন্য আমরা অনেক টাকা খরচ করি, কিন্তু রূহের জন্য আমরা কিছুই করি না। এই রমজানের রোজার দ্বারা আপনার রূহের চিকিৎসা হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহা মান তাযাক্কা, যারা তাসকিয়া করেছে, নামাজ পড়েছে, তাদের এই রমজানের রোজার মাধ্যমে, জিকিরের মাধ্যমে তাসকিয়া করেছে, নফসের সাথে জিহাদ করেছে। শুধু তাই না, ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আল্লাহ তাআলার বড়ত্ব ঘোষণা করেছেন। ফাসাল্লা মানে হলো নামাজ আদায় করেছে। কোন নামাজ? এটা হলো ঈদুল ফিতরের নামাজ। জোরে বলে সুবহানাল্লাহ। এই নামাজ এবং যারা মুজাহাদা করেছে তাদের ব্যাপারে এসেছে, তারা হলো সফল, তাদের জীবনটা হলো সাকসেস। জোরে বলে সুবহানাল্লাহ। এই দিনের জন্য আল্লাহ রাসূল 3 ব্যক্তির জন্য বদদোয়া দিয়েছেন। কয় ব্যক্তি? আল্লাহ নবী, বিশ্ব নবী
তিন ব্যক্তির জন্য বদদোয়া করেছেন। তার মধ্যে এক ব্যক্তি হলো যে ব্যক্তিটা রমজান পেয়েছে, রমজান পাওয়ার পর আল্লাহর কাছে ক্ষমা পায় করা নিতে পারে নাই। তার মানে হলো আল্লাহর কাছে বান্দা কান্না করে ক্ষমা পাওয়াই নিতে পারে নাই। আল্লাহর কাছে বান্দা কান্না করতে পারে নাই, আল্লাহর কাছে বান্দা ক্ষমা চাইতে পারে নাই। দুই নাম্বার হলো ওই আল্লাহর বান্দা যেই মাতা পিতার মধ্যে উভয়জনের মধ্যে বৃদ্ধ পেয়েছে, বা একজন কিংবা দুইজন, কিন্তু তাদের খুশি করতে পারে নাই। তিন নাম্বার হলো ওই ব্যক্তি যে আল্লাহর বান্দা এমন অবস্থার মধ্যে ছিল যেখানে আল্লাহর নবীর নামটা উচ্চারিত হয়েছে সেখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নাই। এই তিন ব্যক্তির জন্য জিবরাইল আমিন বদদোয়া দিয়েছেন, আর স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে আমিন বলেছেন। আল্লাহু আকবার। এখন আমরা জেনে নেব ঈদুল ফিতরের নামাজ। ঈদুল ফিতরের নামাজটা হলো ওয়াজিব না, এটা হলো কোরআন আয়াত থেকে স্যার, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এই আয়াত থেকে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন এটা হলো ওয়াজিব নামাজ। কি নামাজ? ওয়াজিব। এই যে ঈদের শুভেচ্ছা আমরা দেব কিনা, মোলাকাত করব, তখন কি বলবো? ঈদ মোবারক। তার সাথে সাথে আরেকটা বাক্য বলবো, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ তোমাদের এবং আমাদের, তোমার এবং আমার উভয় পক্ষ থেকে যে ইবাদতগুলো আছে এগুলা যেন আল্লাহ কবুল করেন। এই কথাটা বলবো তো ইনশাআল্লাহ। এই কথাটা বলবো। আর মুআনাকা একবার করবো। কয়বার? একবার করবো। আমরা তো এমন ভাবে করি মনে হয় যেন 3-4 বার। 3 বার না, কয়বার? আর মুসাফা করব। কেন করব? কারণ মুসাফা করলে আপনার গুনাহগুলো মাফ করায় দেন তিনি কে? আল্লাহ তাআলা। মুসাফা করব। ঈদের দিন এটা আমাদের কি মেসেজ দেয়? ঈদের দিন আমাদেরকে মেসেজ দেয় যে এই দিনে যেমন ভাবে তোমরা ভুলে যাও সবকিছু, ঠিক কিনা? ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্বটা ভুলে যাও, আজকের জন্য ক্ষমা করে দাও, ঠিক কিনা? ক্ষমা করে দাও। ক্ষমা করলে আপনাকে ক্ষমা করবেন তিনি কে? আল্লাহ। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিআ, আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য আজকে ঈদের দিন আমাদেরকে মেসেজ দেয় যে আত্মীয়তার বন্ধনকে তোমরা মজবুত করে নাও, ভুলে যাও তোমার মনের হিংসা, ক্ষমা করে দাও না। ক্ষমা করলে কি আপনি ছোট হবে না বড় হবে? কথা বলেন, বড় না ছোট? বড় হবে। ক্ষমা করে দেন। ঈদের মেসেজ আমাদেরকে এটাই শিক্ষা দেয়। আজকে যেমন ভাবে আপনি ফুর্তি ভাবে আনন্দের সহিত একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এক জায়গায় আপনি একাত্রিত হয়ে গেছেন, যেন আপনি পুরা বছর এইভাবে করে একসাথে মিলে মিশে থাকতে পারেন, এটাই আমাদেরকে মেসেজ দেয়, ঠিক কিনা? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হইও না, একসাথে থাকো। একসাথে থাকো। একসাথে থাকলে রহমত থাকে কার? আর একটু জোরে বলেন, কার? আল্লাহ। এই ঈদের দিনে আমরা তাকবীর দেব, তাকবীর। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আমাদের বড়ত্ব ঘোষণা হবে কার? আল্লাহ। আমরা ঘোষণা করব আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তাকবীর দিব, আল্লাহর নামে তাকবীর। কয়েকটা ঘটনা জেনে নেব এই ঈদের দিনের। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্বে অবস্থান করতেছেন। এমন সময়, যেই সময়টা তিনি খেলাফতের দায়িত্ব পালন করেন, ওই সময়টা তিনি এত গরিব ছিলেন, ওই সময়টা তিনি এত গরিব ছিলেন,
যে তার সন্তানের জন্য নতুন জামা কিনে দিবেন, এই অর্থ পর্যন্ত হযরত ওমরের কাছে ছিল না। একটু ফিলিস্তিনের দিকে তাকান, গতকালকে দেখলাম তাদের ঈদের অবস্থা। আমরা তো নতুন জামা গায়ে দিয়ে আসলাম, এই ফিলিস্তিনের মধ্যে কি অবস্থা চলতেছে? নতুন জামা তো দূরের কথা, ভালো যে খাদ্য সন্তানকে নিয়ে খাওয়াবে ওই কোনো ব্যবস্থা নাই। আমি একটা দৃশ্য দেখে আমার মনটা কেমন যেন ভেঙে গেল। একটা ছোট্ট বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় কাঠ খাইতেছে, কাঠ। আরেকটা বাচ্চাকে দেখলাম কেমন যেন মাঠের মধ্যে দৌড়াইতেছে। খানা নাই, কিসের ঈদ? মনের মধ্যে শুধু ভয়, কোন সময় ওই হায়নারা তাদের উপরে বোম নেস্টিং করে তাদেরকে মেরে ফেল। কেমন একটা দৃশ্য! খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রের পরিচালক, তার সন্তানকে যে জামা কিনে দিবে অর্থ নাই তার কাছে। তার স্ত্রী বলল, স্বামী আমার, আপনি তো দেশের রাষ্ট্রের খলিফা, আপনি আপনার খাদ্যমন্ত্রীর কাছে একটু চিঠি লিখে দেন। তখন আপনার খাদ্যমন্ত্রী ছিল আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা। খলিফাতুল মুসলিমিন একটা চিঠি লিখলেন, চিঠির মধ্যে বললেন, হে আবু উবাইদা, আমি খলিফাতুল মুসলিমিন তোমার কাছে চিঠি লিখলাম, আমার সন্তানের জন্য জামার প্রয়োজন, আমার কাছে টাকা নাই, 1 মাসের বেতন তুমি অগ্রিম দিয়া দাও। যখন খলিফাতুল মুসলিমিন এই চিঠিটা যখন আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা পেলেন, পাওয়ার পর ওই আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা 2টা প্রশ্ন লিখে দিলেন। কয়টা? 2টা প্রশ্ন লিখে ফাটায়া দিলেন। বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দিতে পারবো, তবে আমার এই 2টা প্রশ্নের জবাব দিবেন, তারপরে আপনি অগ্রিম বেতন নিয়ে যান। যখন চিঠির মধ্যে প্রশ্নগুলো দেখতে পেলেন হযরত ওমর, 1 নাম্বার প্রশ্ন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে 1 নাম্বার প্রশ্নের জবাবটা দিয়ে দেন যে আপনি আগামী 1 মাসে যে বেতনটা নেবেন ওই 1 মাস আপনি হায়াত পাবেন কিনা তার গ্যারান্টি দেন। আল্লাহ, কেমন ছিল তারা, কেমন তাদের অবস্থা কেমন ছিল! আজকে ফিলিস্তিনের দিকে তাকান, তাদের অবস্থাটাও এমন। একটা জামা কেনার মতো তাদের কাছে টাকা নাই। কি জামা কিনলো? খাওয়ার মতো কিছু নাই, বস্ত্র নাই, খাওয়ার মতো কোনো অর্থ নাই, খানা নাই, কিছুই নেই, বাড়ি নেই, তাবুর মধ্যে আছে। প্রায় 30,000-এর উপরে মানুষকে তারা শহীদ করে দিয়েছে। কত হাজার? 30,000, 3,000। এই দৃশ্যগুলা যখন দেখি কিসের আনন্দ! আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, আল্লাহর নবী বলেন, মুসলমান তো ওকে বলা হয় 30 টাকা আইনুহু, 30 টাকা কুল্লু, 30 টাকা রসুহু, 30 টাকা কুল্লুহু। মুসলমান তো তাকেই বলা হয় পৃথিবীর যে কোনো প্রান্তেই হোক না কেন, তোমার মুসলমান যদি কোনো ভাই যদি আঘাত পায়, তোমার কোনো মুসলমান ভাই যদি আঘাত পায়, শহীদ হয়, তোমারও দিলের মধ্যে সেই পরিমাণ ব্যথা অনুভব হতে হবে, ঠিক কিনা? আজকে তো আমরা আনন্দ করি, কিন্তু ওই সমস্ত মুসলমানদের দিয়ে তাকাইলে কেমন যেন দিলটা নরম হয়ে যায়।
দিলটা কেমন যেন ভেঙে যায়। আপনাদেরকে বলি, এরপর আরেকটা প্রশ্ন দিলেন, এই প্রশ্নের জবাব আপনি আমাকে দিয়ে দেন। ও খলিফাতুল মুসলিমিন, আপনি তো এখন খেলাফতের দায়িত্বে আছেন, আগামী 1 মাস আপনাকে এই অঞ্চলের অধীনস্থরা, এই অঞ্চলের লোকের আপনাকে আরো 1 মাস খেলাফতের দায়িত্বে রাখবেন, এর গ্যারান্টিটা আপনি আমাকে লিখে দেন। আল্লাহু আকবার। তখন খলিফাতুল মুসলিমিন বুঝতে পারলেন এগুলার তো কোনো গ্যারান্টি নাই, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু, খবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে সেটাই পালাও লাগিয়ে সিঁড়ি। ঠিক কিনা? ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আল্লাহ বলেন পাহাড়ের গর্তেও যদি তুমি লুকায়া যাও সেখানেও মরণ আছে না নাই? আরেকটু আসতে বলেন, আছে না নাই? খলিফাতুল মুসলিমিন বুঝতে পারলেন, তখন তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন আর বললেন, ও দয়ার মালিক, আমি তোমার দরবারে কৃতজ্ঞ, কারণ আমার খেলাফতের দায়িত্বের মধ্যে এমন একজন দায়িত্বশীল আছে যিনি আমার থেকেও আল্লাহকে বেশি ভয় করেন। জোরে বলে সুবহানাল্লাহ। আরেকটু আস্তে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় এই খেলাফতের দায়িত্বের থেকেও তিনি এত অভাবী ছিলেন। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন একজন সাহাবী, সবাই আনন্দিত, সবাই ঈদগাহের দিকে রওনা, সাহাবায়ে কেরাম সবাই ঈদগাহের দিকে রওনা, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা লাগাইয়া কান্না করে, দরজা লাগাইয়া কান্না করে। তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাসায় চলে গেলেন, বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আজকে তো কোনো কান্না করার দিন নয়, আজকে তো আনন্দের দিন, তুমি কেন কান্না করো? আপনি কেন কান্না করতেছেন? সবাই তো ঈদগাহের মধ্যে চলে গেল আনন্দ করে, আপনি কেন কাঁদেন? তখন খলিফাতুল মুসলিমিন জবাব দিয়ে বলেন, হে আবু হুরায়রা, হে আবু হুরায়রা, তুমি কি জানো না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 ব্যক্তির উপর আল্লাহ তাআলার অভিশাপ, লানত। হে আবু হুরায়রা, আমার ভয় হয় যে আমি তারাবির নামাজ আদায় করেছি, তাহাজ্জুদ নামাজ পড়েছি, আমি কোরআন তেলাওয়াত করেছি, রোজা রেখেছি, এগুলা কি আমার কবুল হয়েছে কিনা, এই জন্য আমার ভয় হয়। আল্লাহু আকবার বলেন। আমার এই জন্য ভয় হয় যে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাইছি কিনা, এই জন্য আমার ভয় হয়, এই জন্য আমার ভয় লাগে। আনন্দ তো হলো তাদের জন্য যারা ক্ষমা পেয়েছে, তাদের জন্য হলো আনন্দ, তারা এত আনন্দ করবে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে খলিফাতুল মুসলিমিন, আপনি তো কোন সাধারণ কোন সাহাবী নয়, আপনার ব্যাপারে তো আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। তখন খলিফাতুল মুসলিমিন বলেন, যে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন তিনি তো চাইলে সার্টিফিকেট নিয়েও নিতে পারেন, ঠিক কি না? এটার উপরে তো ভরসা করে আমি বসে থাকলে হবে না, আমাকে তো ইবাদত করতেই হবে, আমাকে তো চোখের পানি দিতেই হবে, ঠিক কি না? এখন আসেন, আমরা এই যে ঈদের দিন অনেক মানুষ ঈদের দিন আমরা অনেকগুলা অন্যায় কাজ করে ফেলি।
এক নাম্বার হলো আমরা বিপদায় চলি ঈদের দিন, ঠিক কিনা? আমরা ঈদের দিন মনে করি যে পর্দাটা আমাদের জন্য মাপ। বুঝেন না কথা? পর্দার বিধান আছে না নাই? আল্লাহ তাআলা বলেন সূরাতুল আযাবের 33 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলেন তোমরা জাহিলিয়াতের যুগের নাই, তোমরা বেপরদায়, তোমরা ওই সমস্ত নারীদের মতো ঘোরাফেরা করবা না। এখন ঈদের দিন আমাদেরকে সংযত থাকতে হবে, কারণ হলো এখন হলো পুরস্কারের দিন। আজকে হলো পুরস্কার দিবেন কে? কথা বলেন, কে দিবেন? আল্লাহ তাআলা দিবেন। শুধু তাই না, ফেরেশতারা মানুষেরকে ইস্তেকবাল করে যখন আপনি বাড়ি থেকে আসেন এবং যান। এমন হাদিস আছে ফেরেশতারা মুসাফা করে, জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই ঈদের দিন আমাদের বিপদায় এবং সীমা লঙ্ঘন করে আমরা যেন এই ফায়দাটাকে আমরা নষ্ট না করি, ঠিক কিনা? অনেক যুবক আছে এই যে ঈদটা শেষ হবে গানের আওয়াজ আছে না নাই? قال النبي صلى الله عليه وآله وسلم الغنى ينبت النفاق في القلب كما ينبت الماء الزرع أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর নবী বিশ্বনবী বলেন গান মানুষের অন্তরকে এমন ভাবে নষ্ট করে দেয় যেমন ভাবে জমিনকে আপনার ফসল উৎপাদন করার জন্য উপযুক্ত করে দেয়। অনেক সময় দেখা যায় ফাটা জমিন আছে না নাই? বর্ষার দিনে যখন জমিনগুলা ফেটে যায়, যখন বৃষ্টি হয় জমিনগুলা আবার ফসলের উপযুক্ত হয়ে যায়। গান মানুষের অন্তরের মধ্যে এমন ভাবে নাফাকি করে যে মানুষের অন্তরগুলা আপনার নষ্ট হয়ে যায়। জোরে বলে নাউজুবিল্লাহ। ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাওয়াল হাদিস, সূরা লোকমানের মধ্যে এসেছে। লাওয়াল হাদিস কাকে বলা হয়? যেগুলো হলো ফাহিশা কথাবার্তা। এই গান শুনে শুনে আজকে আমাদের যুবকদের দিল মন সব নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা? এখন তাদের কোরআনের কথা আর ভালো লাগবে কিভাবে? তার দিলটা তো পচা দিলে কখনো ভালো কিছু গ্রহণ করে। আল্লাহ আমাদের হেফাজত করে, সবাই আমিন। এরপর আসেন শাওয়াল মাসে 6টা রোজা আছে। কয়টা? কথা বলেন, কয়টা? عن أبي أيوب الأنصاري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر كله رواه مسلم। 2815 নম্বর হাদিস। কত হাজার? 2815 নম্বর হাদিস মুসলিম শরীফের। আল্লাহর নবী বিশ্বনবী বলেন যেই আল্লাহর বান্দা রমজানের 30টা রোজা রাখবে, কয়টা? তার সাথে আরো 6টা রাখবে, কয়টা? তাহলে আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় পুরা বছর রোজা রাখার সওয়াব দিয়া দিবে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর রাখলাম 36টা, পাবো পুরা বছর, কারণটা কি? কারণ হলো কোরআনের আয়াত থেকে দলিল, মান জাআ বিল হাসানা ফালাহু আশারু আমসালিহা, যে একটা নেক আমল করবে দিবেন কয়টা সওয়াব? কথা বলেন, কয়টা? 36 কে যদি আপনি 10 দ্বারা গুণ করেন কত হয়? 360। 360। আর আরবি বছর হয় 360 দিনে। কত দিনে? 60 দিনে। আর ইংরেজিটা কত দিনে হয়? 65 দিনে। বুঝলেন না কথা? আমরা চন্দ্র মাস হিসাব করতে হবে। তাহলে পুরা বছর রোজার সওয়াব দিয়া দিবেন তিনি কে? আমরা রাখবো তো ইনশাআল্লাহ। আমরা প্রথমে নিয়ত করব যে আমি ঈদ উল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ, কি নামাজ? ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সহিত এই ইমামের পিছনে আদায় করতে আল্লাহু আকবার, এতটুকু। আর নিয়মটা হলো নামাজের প্রথম আমরা যখন তাকবীর দিব হাত বেঁধে দিব, এরপরে যখন তাকবীর দিব ছানা করব, ছানা করে আবার তাকবীর দিব। 3টা তাকবীরের মধ্যে 2টা তাকবীর আমরা হাত ছেড়ে দিব, 3য় তাকবীরের সময় আমরা হাত বেঁধে নিব। কি করব? খেয়াল করে শুনুন। এরপর আসেন
দ্বিতীয় যখন রাকাতে উঠবো তখন সূরা টুরা মিলানোর পরে মানে রুকুতে যাওয়ার আগে 3টা তাকবীর হবে। কয়টা? 3টা। তিনও তাকবীরে হাত ছেড়ে দিব, চতুর্থ তাকবীরে গিয়ে আমরা রুকুতে চলে যাবো। এইভাবে নামাজ হবে। এরপর আমরা খুতবা শুনবো। কি শুনবো? খুতবা শোনা ওয়াজিব। আর তাকবীর গুলো আপনারা মনে মনে দিবেন। বুঝেন না কথা? আমি যখন খুতবা দিব তাকবীর গুলা কি মনে মনে দিবেন, জোরে বলার দরকার না, কিন্তু ফুটবেন, পড়া উত্তম। বুঝেন না কথা? তাকবীর ফুটতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন।